ইসরায়েলের কাছে বন্ধুত্বটা স্রেফ মুখোশ, আর এই মুখোশের আড়ালে আরব দেশগুলোকে নিজেদের বাহু ডোরে রেখেছিল দখলদাররা। কিন্তু সেই বন্ধুত্বে ইসরায়েলের সাথে এবার চির ধরল সংযুক্ত আরব আমিরাতেরও। ফিলিস্তিনের পশ্চিম তীর অখণ্ড রাখতে আব্রাহাম চুক্তি টেনে দখলদার সরকারকে হুঙ্কার দিয়েছে আরব দেশটি। বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে সতর্ক করে আমিরাত বলেছে, পশ্চিম তীর দখলে ইসরায়েলের যে কোনো আগ্রাসন রেড লাইন অতিক্রম করবে। এতে আব্রাহাম চুক্তির ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি। 2020 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্কে রাজি হয় সংযুক্ত আরব আমিরাত। শর্ত ছিল পশ্চিম তীর দখলের পরিকল্পনা থেকে বিরত থাকবে ইসরায়েল। আমিরাতের সেই শর্তে সে সময় রাজি হলেও এখনও পরিকল্পনাটি আলোচনার টেবিলে রেখেছে তেল আবিব। কিছুদিন আগে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে নতুন মানচিত্র প্রকাশ্যে এনেছেন দখলদারদের অতি ডানপন্থী অর্থমন্ত্রী বেজালাল স্মোট্রিচ। যেখানে গাজার 82% দখলে নিয়ে নতুন বসতি গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এক সাংবাদিক সম্মেলনে স্মোট্রিচ বলেছেন, এখন সময় এসেছে দখলের। দেশ ভাগ করে মাঝখানে একটি সন্ত্রাসী রাষ্ট্র গড়ে তোলার ধারণা চিরতরে বাদ দিতে হবে। তবে তার এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় আমিরাতের জ্যেষ্ঠ কূটনৈতিক লানা নুসাইবে বলেছেন, এমন পদক্ষেপ ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে ধ্বংস করে দেবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয় আরব আমিরাতের অবস্থানকে স্বাগত জানিয়েছে, তবে এ নিয়ে কোনো জবাব দেয়নি ইসরায়েল সরকার। 1967 সালের যুদ্ধের পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে 160টি বসতি গড়ে তুলেছে ইসরায়েল সরকার, যেখানে 7 লাখ ইহুদি বসবাস করছে। বিপরীতে 33 লাখ ফিলিস্তিনির বাস সেখানে। তবে ফিলিস্তিনে পুরোপুরি আগ্রাসন শুরুর পর এই সংখ্যা আরও কমতে শুরু করেছে। এবার ইসরায়েলের পরিকল্পনা বাস্তবায়ন হলে পশ্চিম তীরে মুসলিমদের সংখ্যালঘুর মতো বাস করতে হবে, আর তাই ইসরায়েলের পরিকল্পনায় বাদ সেধেছে আরব আমিরাত। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল আরব আমিরাত ও মিশর। হামাসের নানা প্রস্তাব নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার টেবিলে বসেছে তারা। তবে নিরস্ত্র ফিলিস্তিনিদের জন্য সুফল বয়ে আনতে পারেনি তৃতীয় পক্ষটি। উল্টো বন্ধুত্ব টিকিয়ে রাখতে আমেরিকা থেকে সৌদির বহন করা অস্ত্র ইসরায়েলে পৌঁছে দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এখন ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন হওয়া থেকে বাঁচাতে আমিরাতের অবস্থান কতটুকু কার্যকরী ভূমিকা রাখবে তা নিয়ে আছে বড় সংশয়। আশরাফুল ইসলাম, ৭১।